তাহলে আমরা কি বলেছিলাম যে ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল হচ্ছে টু টাইপ অফ প্রোটোকল টেকনিক ইউজ করা হয়। সবাই যে যার পিপিটিটা ওপেন করে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর শুনতে না পেলে আমাকে বলবে। একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এই যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, সেটা কি বলেছিলাম? ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন কতগুলো হোপ আছে প্রত্যেকটা পাথে, ধরো 5টা পাথ আছে, প্রত্যেকটা পাথে কতগুলো হোপ আছে সেটাকে কাউন্ট করবে, বা কতগুলো নোড আছে সেটাকে কাউন্ট করবে। এবং যে পাথে দেখবে নাম্বার অফ হোপ সবচেয়ে কম বা নাম্বার অফ নোড সবচেয়ে কম, সেটাকে সিলেক্ট করবে। দিস ইজ ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এখানে যে রাউটিং প্রোটোকলটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে কি RIP, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তাহলে কি বলছে? ডিস্টেন্স ভেক্টর ইজ সিম্পল রাউটিং প্রোটোকল which routing decision on a number of hops between source to destination. আবার আমি রিপিট করছি, distance vector is simple routing protocol which takes routing decision on the number of hops between source to destination. A route with less number of hops is considered as the best route. যেই পাথটাতে সবচেয়ে কম নাম্বার অফ হোপ থাকবে সেটাকে বেস্ট পাথ হিসাবে, রাউট পাথ হিসাবে সিলেক্ট করা হবে। বোঝা গেছে? এবার সেই পাথটাকে, সেই প্রোটোকল যেটা আমরা ইউজ করছি তোমার ডিস্টেন্স ভেক্টরে, সেটাকে আমরা বলছি RIP, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। নেক্সট চলে আসছি লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। কি বলেছিলাম? লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে কি হচ্ছে, ওরকম হোপ ক্যালকুলেশনের ব্যাপার থাকছে না, হোপ কাউন্টিং এর ব্যাপার থাকছে না। এখানে যে টোটাল যে গ্রাফটা, সোর্স টু ডেস্টিনেশনের গ্রাফটা, সেটা তোমার রাউটারের কাছে থাকছে, এবং রাউটার সেটাকে কি করছে, তোমার লিঙ্ক স্টেটের ক্ষেত্রে ওই যে গ্রাফটাকে দেখছে, মানে গ্রাফটাকে আগে মনিটরিং করছে, তারপরে সেটাকে এস্টিমেট করছে, ক্যালকুলেট করছে কোন রাস্তাটা দিয়ে কস্টিং করছে, কোন রাস্তা বেটার হবে, এবং তারপরে সেই পার্টিকুলার পাথটাকে সিলেক্ট করছে। এই যে প্রসেসটা, সেটা হচ্ছে সেই প্রোটোকলটাকে আমরা বলছি লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এই প্রসেসটা করতে যে প্রোটোকল ফলো করা হচ্ছে, এই ক্ষেত্রে আমার জেনারেলি দু ধরনের প্রোটোকল ইউজ করা হয়, এক্সাম্পল দেওয়া হয়েছে। একটা হচ্ছে OSPF, যেটার ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, অ্যান্ড ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম, ISIS। এই দুটো মানে OSPF আর ISIS, এই দুটো প্রোটোকলকে ইউজ করা হয়। তাহলে আমি আরেকবার একটু পড়ে দিচ্ছি, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল কি বলছে? লিঙ্ক স্টেট প্রোটোকল ইজ স্লাইটলি কমপ্লিকেটেড প্রোটোকল দেন ডিস্টেন্স ভেক্টর। যেটা বললাম, ডিস্টেন্স ভেক্টর হচ্ছে মোর ইজি, এটা একটুখানি মোর দেন, মানে ডিস্টেন্স ভেক্টরের থেকে একটু কমপ্লিকেটেড। লিঙ্ক স্টেট প্রোটোকল ইজ স্লাইটলি complicated protocol than distance vector. It takes into account the states of link of all the routers in a network. ঠিক আছে, কি বললাম? It takes into account the states of links of all the routers in a network. This technique helps routes build a common graph of the entire network. All routers then calculate their best path for routing purpose. For example, মানে কিভাবে করা হচ্ছে, কোন কোন প্রোটোকল ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে OSPF and ISIS। বুঝা গেল? হ্যালো?
হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? ক্লিয়ার হলো তো তাহলে ব্যাপারটা? তাহলে হ্যাঁ কি ম্যাম। হচ্ছে, ওরা একটা গ্রাফ বিল্ড করছে এবং সেই গ্রাফটা থেকে সে কি করছে, ক্যালকুলেট করছে, এস্টিমেট করছে এবং বেস্ট পাথটাকে চুজ করছে এবং সেন্ড করছে। এখানে নোট কাউন্টটা করছে না। এই হলো আমার ইউনিকাস্ট। তারপরে ইউনিকাস্টে আমার এই দুটো প্রোটোকল ইউজ করা হয়, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, একটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। নেক্সট চলে আসছে আমরা হচ্ছে মাল্টিকাস্ট প্রোটোকল, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। মাল্টিকাস্ট রাউটিং আন্ডারে প্রোটোকলে কি কি আছে দেখো, কতগুলো প্রোটোকলের নাম দেওয়া আছে। এই প্রোটোকলগুলোকে ফলো করা হয়, করে মাল্টিকাস্ট। আচ্ছা, মাল্টিকাস্ট টেকনিকটা কিরকম হবে না, এখানে একটা ট্রি ফলো করে। সেটাকে কি বলছে যে, এই যে বলছে না একটা গ্রাফ, একটা গ্রাফ ইউজ করা হয়। এই গ্রাফটাকে বলা হচ্ছে যে স্প্যানিং ট্রি। মানে আমি বললাম অনেকগুলো শাখা প্রশাখায় ভেঙে যাচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চে ভেঙে যাচ্ছে। মানে একটা পাথকে যদি আমি বলি, মানে একটা পার্টিকুলার ডিস্টেন্সে পৌঁছাতে গেলে, একটা ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে অনেকগুলো পাথ যে ইউজ হচ্ছে, সেগুলোকে একটা স্প্যানিং ট্রির মতন যদি আমরা কনসিডার করি, তাহলে এই মাল্টিকাস্ট টেকনিক সেটাই করছে। একটা স্প্যানিং ট্রির মতো স্ট্রাকচার গ্রাফ তো আছে, তৈরি করা আছে। এবং মাল্টিকাস্ট টেকনিক কি করছে, ওই যে স্প্যানিং ট্রির মধ্যে অপটিমাম ট্রি যেটা, মানে শর্টেস্ট যে ট্রিটা, সেটাকেই সিলেক্ট করছে। না মানে একটা ব্রাঞ্চ, একটা ট্রি থেকে, মানে একটা মানে তোমার ট্রি মানে কি, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এরকম অনেকগুলো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে। এবং তার মধ্যে থেকে কি করা হচ্ছে না, মাল্টিকাস্ট প্রোটোকল কি করছে, অপটিমাম যে ট্রিটা, পাথটা, সেটাকে সিলেক্ট করছে। সেই প্রসেসটাকে আমরা মাল্টিকাস্ট রাউটিং বলছি। আর এখানে যে প্রোটোকলগুলো ইউজ করা হচ্ছে সেগুলোর নাম কি দেখতে পাচ্ছ তোমরা যদি ওপেন করে থাকো পিপিটিটা। আচ্ছা, আমিও দেখাই। আচ্ছা, এখানে মাল্টিকাস্ট টেকনিকে যে ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ডিভি এমআরপি। ডিভি এমআরপি হচ্ছে ডিস্টেন্স ভেক্টর মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। এমওএসপিএফ, মাল্টিকাস্ট ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, মাল্টিকাস্ট ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। সিবিটি, কোর বেসড ট্রি। সিবিটি হচ্ছে কোর বেসড ট্রি। পিআইএম, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। এই এই হচ্ছে তোমার মাল্টিকাস্টে কিছু প্রোটোকলের এক্সাম্পল। যেমন ইউনিকাস্টে আমরা কি পেয়েছিলাম, আরআইপি, ওএসপিএফ, ঠিক আছে, আইএসআইএস। এখানে হচ্ছে মাল্টিকাস্টে হচ্ছে এই প্রোটোকলগুলো ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আরো দুটো টেকনিক এখন ইউজ করা হয়, সেটা হচ্ছে পিআইএম ডেন্স মোড আর পিআইএম স্পার্স মোড। ডেন্স মোডটা হচ্ছে লোকাল এরিয়ার ক্ষেত্রে শর্টেস্ট এরিয়াতে করা হয়, ঠিক আছে, যে ট্রিটা ইউজ করা হয়। আর তোমার মানে যখন তুমি কোনো ওয়াইড এরিয়া নিয়ে কাজ করছো, ওয়ানে কাজ করছো, তখন যে যে প্রোটোকলটা ইউজ করা হয় সেটা হচ্ছে পিআইএম, মাল্টিকাস্টের ক্ষেত্রে পিআইএম স্পার্স মোড। নেক্সট হচ্ছে রাউটিং। একটা রাউটিং অ্যালগোরিদমে কি কি থাকে। অ্যালগোরিদম মানে বললাম যে, যে অ্যালগোরিদমটাকে মেনে টোটাল রাউটিংটা হচ্ছে, সেটা কিন্তু রাউটারের মধ্যেই থাকছে। এবং এই অ্যালগোরিদমের মধ্যে কি কি পয়েন্ট থাকছে, একটা হচ্ছে ফ্লাডিং। ফ্লাডিংটা আমরা বলেছিলাম আগের দিনে, যে ফ্লাডিংটা আমার কেন দরকার হয়, যখন আমরা ব্রডকাস্ট করি, মানে প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা একটা ডেটাকে ছড়িয়ে দিচ্ছি, তখন সেটা আমরা কি ইউজ করি, ফ্লাডিং। ফ্লাডিং থাকছে। ফ্লাডিং মানে অনেকগুলো, একটা প্যাকেটের অনেকগুলো কপি তৈরি করা হবে, অনেকগুলো ডুপ্লিকেট কপি তৈরি করা হবে এবং সবকটা কপিকেই সবকটা নেটওয়ার্কে পাঠিয়ে দেওয়া হবে, হুইচ ইজ কল্ড ফ্লাডিং। আচ্ছা, শর্টেস্ট পাথ, এটা একটা টেকনিক থাকবে অ্যালগোরিদমে। তার মানে ফ্লাডিং একটা অ্যালগোরিদম থাকবে, শর্টেস্ট পাথ একটা অ্যালগোরিদম থাকবে। সেটা কি থাকবে না, শর্টেস্ট পাথ মানে হচ্ছে অনেকগুলো রাস্তার মধ্যে যে পাথটাকে তুমি সিলেক্ট করবে, হোপ কাউন্ট করবে, কস্ট এস্টিমেট করবে, সমস্ত কিছু করার পর তুমি দেখবে যেটা হুইচ ইজ শর্টেস্ট পাথ, সেটাকে সিলেক্ট করবে এবং সেটা সেই পাথটাকে ইউজ করে তুমি ডেস্টিনেশনে ডেটা,
মানে রাউটারে আর কি ডেস্টিনেশনে প্যাকেটটাকে সেন্ড করবে। তো এই রাউটিং এর যে প্রসেসটা তার জন্য যে অ্যালগরিদমটা সেটাকে বলা হয় শর্টেস্ট পাথ। তো এখানে যে অ্যালগরিদম গুলো ইউজ করা হয় সেখানে কিছু নাম দেওয়া আছে। একটা হচ্ছে জিগস্টারস অ্যালগরিদম, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লয়েড ওয়ারসেল অ্যালগরিদম। এখানে কয়েকটা নাম দেওয়া আছে। তো এগুলো হচ্ছে শর্টেস্ট পাথ সিলেকশন যে অ্যালগরিদম গুলো আছে, শর্টেস্ট পাথ সিলেকশনের যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদম গুলোর মধ্যে এই অ্যালগরিদম গুলো আছে। এগুলো প্রত্যেকটা অ্যালগরিদম একটা করে নাম হয়। তিনটে এক্সাম্পল দেওয়া আছে। নেক্সট হচ্ছে রাউটিং। রাউটিং হচ্ছে তোমার তুমি পাথ সিলেক্ট করলে, তুমি ফ্লাডিং ডুপ্লিকেট তৈরি করলে, অনেক ফ্লাডিং করবে কি শর্ট পাথ সিলেক্ট করবে, সেই প্রসেসগুলো করার পরে বা যখন যে কিছু প্রোটোকল ইউজ করে তুমি ডেটাটাকে রাউট করাবে। রাউট করা মানে হচ্ছে প্যাকেটটাকে তুমি সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যাবে। ঠিক আছে, সেটা কিভাবে করবে না, রাউটারে একটা টেবিল থাকে যার মধ্যে অনেক প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস থাকে, লজিক অ্যাড্রেস থাকে। সেখান থেকে কি করছে যে অ্যাড্রেস গুলো জানতে পারবে যে নেক্সট যে ডেস্টিনেশনে তোমার ডেটাটা বা প্যাকেটটা পৌঁছাবে তার আইপি অ্যাড্রেসটা সে পেয়ে যাচ্ছে। তো সেই টেবিলটাকে ফলো করার পর সে কি করা মানে রাউটিং কি করবে না, তোমার রাউটিংটা তো একটা প্রসেস। অ্যাড্রেসটাকে আগে টেবিল থেকে তোমার কোন কোন নেটওয়ার্কে আমার যেতে হবে বা যে নেটওয়ার্কে যাবে আর কি ডেটাটা বা প্যাকেটটা, তার অ্যাড্রেসটাকে নেবে, তারপরে সোর্স টু ডেস্টিনেশন পৌঁছাবে। এটা হচ্ছে তোমার রাউটিং। মানে সবসময় মাথায় রাখতে হবে ডেস্টিনেশন তোমার যেটাই হোক, নিয়ারেস্ট ডেস্টিনেশন সেটাকে পৌঁছাতে গেলে লজিক অ্যাড্রেস মাস্ট। আর সেই লজিক অ্যাড্রেসটা কোথায় থাকবে না, রাউটারের টেবিলে থাকবে। রাউটারে একটা টেবিল আছে, তার মধ্যে প্রত্যেকটা নেটওয়ার্ক বা যে যে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড প্রত্যেকটা নেটওয়ার্কের কিন্তু আইপি অ্যাড্রেস বা লজিক অ্যাড্রেস কিন্তু ওর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটা তোমার রাউটিংটা অনেকগুলো টেকনিকে হয়। যেমন রাউটিং নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, ইউনিকাস্ট হয়, মাল্টিকাস্ট হয়, ব্রডকাস্ট হয়, এনিকাস্ট হয়। এছাড়া যে যে প্রোটোকল গুলো ইউজ করা হয় সেগুলো এতক্ষণ আমরা বললাম, আরআইপি, ওএস, ইপি অর বিজিপি। বিজিপিটা আমি আসছি। এছাড়া আরেকটা টেকনিক আছে রাউটারে, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। তাহলে কখন আমরা স্ট্যাটিক রাউটিং বলবো আর কখন আমরা ডাইনামিক রাউটিং বলবো। স্ট্যাটিক রাউটিং হচ্ছে আচ্ছা, স্ট্যাটিক রাউটিং হচ্ছে কি হচ্ছে, যখন ওই যে আমি এখনই বললাম রাউটারের মধ্যে একটা টেবিল থাকে, টেবিলের মধ্যে তোমার অনেকগুলো নেটওয়ার্কের অ্যাড্রেস স্টোর থাকে, যেখান থেকে তোমার কি করছে প্যাকেটগুলোকে একটা পার্টিকুলার নেটওয়ার্কের অ্যাড্রেস প্রোভাইড করা হচ্ছে এবং সেই ডেস্টিনেশনে পাঠানো হচ্ছে। এবং এটার উপর বেস করে দুটো রাউটিং টেকনিক হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা ডাইনামিক। স্ট্যাটিক রাউটিংটা খুব অল্প এরিয়ার মধ্যে হয়, ছোট এরিয়ার মধ্যে যে রাউটিংটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। কেন, এই যে রাউটিং টেবিলটা, সেই টেবিলের মধ্যে যে অ্যাড্রেসগুলো থাকে সেগুলোকে ম্যানুয়ালি এন্টার করা হয়। ঠিক আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটর কি করে, এটার মধ্যে নেটওয়ার্কের অ্যাড্রেসগুলোকে ম্যানুয়ালি স্টোর করে। এই জন্য এর মধ্যে কিছু সিলেক্টিভ অ্যাড্রেস থাকে এবং এর বাইরে তুমি কিছু অ্যাড্রেস ইউজ করতে পারবে না। ম্যানুয়ালি যেটা দিয়ে দেবে সেই অ্যাড্রেসটাকে তুমি ইউজ করতে পারবে, এবং এই ক্ষেত্রে কিছু ফল্ট হলে সেটা সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু তোমার আইডেন্টিফাই করা বা সেটাকে রেকটিফাই করা একটু প্রবলেম হয় স্ট্যাটিকের ক্ষেত্রে। আর ডাইনামিকের ক্ষেত্রে কি বলছে, ডাইনামিক পুরোটাই অটোমেটিক, সেখানে কোনো তোমার ম্যানুয়ালি কোনো কাজ হয় না। অ্যাজ পার তোমার এইখানে এই যে প্রোটোকলগুলো ইউজ করা হয়, আরআইপি যেটা এতক্ষণ বলছিলাম, তোমার মাল্টিকাস্ট প্রোটোকল বা যেগুলো আলোচনা করছিলাম ইউনিকাস্ট প্রোটোকলে, আরআইপি, ওএসইপি, বিজিপি, এই তোমার প্রোটোকলগুলোকে ইউজ করা হয় ডাইনামিকে। ডাইনামিক টেবিল কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা আপডেট হয়ে যায়
যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপডেট হয়ে যায়, সেটাকে অটোমেটিক হয়, সেখানে কোনো ম্যানুয়ালি কোনো ব্যাপার থাকে না। এবং এই তোমার অটোমেটিক ডাইনামিকের সেটা কোথায় ইউজ হয় মেনলি, তোমার যখন খুব ওয়াইড এরিয়া নিয়ে তুমি নেটওয়ার্কিং এ কাজ করছো রাউটারে, সেই সব রাউটারের ক্ষেত্রে ডাইনামিক রাউটিংটা ইউজ হয়। ঠিক আছে, এখানে আমি ডিটেলে পয়েন্টগুলো দেয়া আছে। এই যে স্ট্যাটিক স্ট্যাটিক রাউটিং আর ডাইনামিক রাউটিং এর যে অ্যালগোরিদম, সেখানে পয়েন্টগুলো আমি যেগুলো বললাম সেগুলোই আছে। তো এগুলো যদি স্ট্যাটিক রাউটিং বা তোমার ডাইনামিক রাউটিং এ যদি আলাদা করে শর্ট নোট আসে, তাহলে এই পয়েন্টগুলো লিখলেই হয়ে যাবে যেগুলো আমি বললাম। ঠিক আছে। তাহলে রাউটিং এ যদি আমরা বলি, তাহলে রাউটিং এ আমরা কিন্তু ফার্স্টে আমরা 4 রকম টাইপের রাউটিং পেলাম। একটা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এন্ড অ্যানিকাস্ট। আর এখানে আবার আমরা দেখতে পাচ্ছি দুটো টাইপের রাউটিং হয়, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, সেটাও আমি ব্যাপারটা বললাম। এবার চলে আসি আরো একটা পার্ট অফ রাউটিং। এবার আরেকটা টাইপ অফ রাউটিং আমরা জানবো। তাহলে আমরা এতক্ষণ জানলাম 4 রকম রাউটিং, যেটাকে বলছি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এনিকাস্ট। যেটা ব্যাপারটা আমরা বুঝে গেছি আশা করি। মানে কিভাবে আমরা পাথ সিলেকশন করব, কোন পাথ দিয়ে পাঠাবো, কতগুলো পাথকে আমরা ইউজ করব, কতগুলো ডেস্টিনেশনকে আমরা পাঠাচ্ছি ডেটা, তার উপর ডিপেন্ড করে এই তোমার মাল্টিকাস্ট, ইউনিকাস্ট এইগুলোকে এই টাইপ অফ রাউটিং আমরা পাচ্ছি। আমরা টেবিলকে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস সিলেক্ট তোমার স্টোর করা হচ্ছে, নেটওয়ার্ক অ্যাড্রেসকে আপডেট করা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা দুটো টাইপ পেয়েছি। একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিকটা হচ্ছে তোমার ম্যানুয়ালি করবে অ্যাডমিনিস্ট্রেটর, আর যেটা খুব কম স্মল এরিয়ার মধ্যে হবে অবশ্যই। আর তোমার রাউটিং এর ক্ষেত্রে যেটি আমার ডাইনামিক কখন হবে, যখন যেটা অটোমেটিক হবে, এবং সেটা অবশ্যই সেটা ওয়াইড এরিয়াতে যখন হবে নেটওয়ার্কিং, সেটা কখনোই ম্যানুয়ালি হ্যান্ডেল করা সম্ভব না, এবং সেটা অটোমেটিক অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা আপডেট হয়ে হবে, এবং সেখানে কিছু স্পেসিফিক প্রোটোকল ইউজ করা হয়। যে প্রোটোকলগুলো কি, আরআইপি, ওএসপিএফ, এইগুলো ইত্যাদি, হুইচ ইজ ডাইনামিক প্রোটোকল। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইন্টার ডোমেন রাউটিং এন্ড ইন্টার ডোমেন রাউটিং। ভালো করে দেখো, ইন্ট্রা আর ইন্ট্রা ডোমেন রাউটিং এন্ড ইন্টার ডোমেন রাউটিং। এবার দেখো, ধরো কলকাতায় একটা অনেকগুলো ছোট ছোট N1, N2, N3 অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে, স্মল নেটওয়ার্ক। এবার সবকটা নেটওয়ার্কের সঙ্গে যদি আমি একটা কানেক্ট করি, কলকাতার মধ্যে আমি বলছি, কিন্তু ধরো একটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে, এবং সেই নেটওয়ার্কগুলো আবার নিজেদের মধ্যে কানেক্ট করতে পারে, নিশ্চয়ই পারবে। তো এই যে ছোট ছোট নেটওয়ার্কগুলো নিজেদের মধ্যে কানেক্ট করছে, এই টোটালটাকে নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে ছোট ছোট নেটওয়ার্কগুলো নিজেদের মধ্যে কানেক্ট করছে, এটাকে আমরা বলবো ইন্ট্রা ডোমেন রাউটিং। বা এই টোটালটাকে নিয়ে কলকাতার মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটর, তার আন্ডারে যে ছোট ছোট নেটওয়ার্ক, এই একটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে যতগুলো নেটওয়ার্ক আছে, এই টোটালটাকে আমরা বলবো কি, অটোনোমাস সিস্টেম। কি বলবো? অটোনোমাস সিস্টেম। আবার বোঝো, ধরো কলকাতার মধ্যে অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা নেটওয়ার্কের সঙ্গে আবার যে যার মতো আলাদা আলাদা করে কানেক্ট করতে পারে, এবং এই কলকাতার মধ্যে টোটাল যে নেটওয়ার্কটা, যতগুলো ছোট ছোট, ধরো 10টা আছে কি 20টা আছে, আমি বলছি এরকম এক্সাম্পল দিচ্ছি, ছোট 10টা আছে কি 20টা আছে কি 30টা আছে, এই ছোট ছোট নেটওয়ার্ক গুলো একটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আছে। এই টোটাল ছোট ছোট নেটওয়ার্ক গুলোকে একসাথে নিয়ে বলা হচ্ছে অটোনোমাস সিস্টেম,
যেটা একটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আছে। এই অটোনোমাস সিস্টেমের মধ্যে যদি অনেকগুলো নেটওয়ার্ক নিজেদের মধ্যে কমিউনিকেট করে তাহলে সেটাকে বলবে ইন্ট্রা, INTRA, ইন্ট্রা ডোমেন রাউটিং। ঠিক আছে, ওই তোমার অটোনোমাস সিস্টেমের মধ্যেই তারা কমিউনিকেট করছে, সেটা ভাবে যাবে ইন্ট্রা ডোমেন রাউটিং। এবার কলকাতা একটা অটোনোমাস সিস্টেম আছে টোটাল কলকাতা নিয়ে, অন্য একটা ধরো দিল্লিতে আরেকটা অটোনোমাস সিস্টেম আছে, টোটাল দিল্লির মধ্যে যতগুলো ছোট ছোট নেটওয়ার্ক আছে তার সেটা নিয়ে একটা টোটালটা একটা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আছে, সেটা একটা অটোনোমাস। এবার এই দুটো অটোনোমাস সিস্টেমের মধ্যে যখন আমরা কানেক্ট করব, দুটো অটোনোমাস সিস্টেমের মধ্যে যখন নেট কানেক্ট হবে, কমিউনিকেশন হবে, ডেটা ট্রান্সফার রিসিভ হবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টার ডোমেন রাউটিং। তখন আমরা সেটাকে বলবো ইন্টার, INTER, ইন্টার ডোমেন রাউটিং। তাহলে ইন্ট্রাটা হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ক নিয়ে একটা অটোনোমাস হচ্ছে, অটোনোমাসের মধ্যে যদি কমিউনিকেশন হয়, একটা অটোনোমাসের মধ্যে নিজেদের ভেতরে কমিউনিকেশন হচ্ছে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে, সেটা হয়ে যাবে হচ্ছে ইন্টার ডোমেন। আর যখন একটা তোমার অনেকগুলো অটোনোমাস আছে, ধরো দিল্লি একটা, বোম্বে একটা, কলকাতা একটা, অনেকগুলো অটোনোমাস সিস্টেম, তারা অটোনোমাস সিস্টেমরা নিজেদের মধ্যে যদি কমিউনিকেট করে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ইন্টার ডোমেন। ঠিক আছে, মানে একটা হচ্ছে ইন্টারনেটকে, মানে টোটালটা নিয়ে হয়ে যাচ্ছে ইন্টারনেট, ইন্টারনেটটাকে আমরা যদি ছোট ছোট পার্টে ভাঙি আর কি, তাহলে এইভাবে বলা যেতে পারে। তাহলে এই প্রসেসটা, এই রাউটিংটাকে আমরা বলবো একটা হচ্ছে ইন্টার ডোমেন রাউটিং, একটা হচ্ছে ইন্টার ডোমেন রাউটিং। বোঝা গেল কি? তো আমি যেটা আলোচনা করলাম সেটাই একটা ডিফারেন্স করা আছে তিনটে পয়েন্ট দিয়ে। ইন্টার-ডোমেন রাউটিং এর মধ্যে যে প্রোটোকল গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে, যেটা এতক্ষণ বলছিলাম, RIP বা OSPF। আর ইন্টার ডোমেনের মধ্যে যে প্রোটোকল গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল বা তোমার BGP। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইন্টার ডোমেন রাউটারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর যেগুলো বললাম যে ইন্টারতে হচ্ছে অটোনোমাসের মধ্যে কমিউনিকেট হয়, আর ইন্টারে হচ্ছে অটোনোমাস টু অটোনোমাস যে কানেকশন, তো সেটাকে আমরা বলছি ইন্টার ডোমেন।